এই যে আমার ছাদ বাগানের গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছটা অনেক বড় হয়েছে, ফুলও আসছে অনেকগুলো। আর এটা আমি আমার ছাদের নিচে নামিয়ে দিয়েছি, অনেক পাতায় ভরে গেছে এই মিষ্টি কুমড়া গাছটা। সাথে আছে ধুন্দুল গাছ, আর এখানে আছে একটা পেঁপে গাছ। ধুন্দুল গাছটাও চালে উঠে যাচ্ছে। এই যে মিষ্টি কুমড়া গাছের পাতাগুলো এক একটা অনেক বড় বড় হয়েছে। পুরো গাছটা পুরো ছাদ ভরে গেছে। এই যে অনেকগুলো লতা বের হয়েছে। আশেপাশে এই যে আম গাছগুলো নতুন পাতা বের হচ্ছে, সাথে কাঁঠাল গাছও। একদম গ্রাম্য একটা পরিবেশ, অসাধারণ একটি পরিবেশ। চারিপাশে ঘর বাড়ি, গাছপালা, আর হচ্ছে গিয়ে সবুজ আর সবুজ। আর এই দিকে আছে এই যে ধুন্দুল গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে বাঁধার মতো কোনো জায়গা নাই, তা আমি এটা এইভাবে উঠিয়ে দিয়েছি। গাছটা যে উঠবে এমন কোনো জায়গা নেই, কারণ চারিদিকে বাড়ি ঘর। আর এই যে চারিপাশে এই যে টিনের ঘর, পাশে এই যে ধুন্দুল গাছটা এই যে এদিক দিয়ে উঠতেছে বেয়ে। আর এটার ভিতরে কাঁচামরিচ লাগানো হয়েছিল। এই যে কাঁচামরিচগুলো লাল লাল হয়ে গেছে, এই যে কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ গাছটা পুরোটা ঢেকে ফেলছে এই যে কাঁচামরিচগুলো। এই যে কাঁচামরিচ পুরো গাছটা একদম ঢেকে ফেলছে ধুন্দুল গাছটা। এই যে কাঁচামরিচ, কাঁচামরিচগুলো অনেক ঝাল হয়। আর এখানে হচ্ছে ছোট মরিচ, আর সাথে আছে এখানে একটা বাড়িঘর বাগানের মতো। আর এখানে আছে কলা বাগান, আছে নিচে অনেকগুলো কলা গাছ আছে এখানে। আর এপাশে এই কাঁঠাল গাছটাতে অনেক পরিমাণ কাঁঠাল এবছর ধরেছিল। অনেক পরিমাণ কাঁঠাল আমরা এখান থেকে খেয়েছিলাম, প্রায় 25টার উপরে ছিল। আর এখানে একটা খালি জায়গা, খালি জায়গাতে এখানে অনেকগুলো কচু শাক হয়ে আছে। আর সাথে হচ্ছে কি দারুণ একটা মসজিদ আর বিরাট বড় একটা অ্যাপার্টমেন্ট। সুন্দর এই পরিবেশটা, বিকালবেলা আসলে অবশ্য মনটা অনেক ভালো লাগে। গাছগুলোকে আমি এখন বসে সব পরিষ্কার করে দিব। আর এখানে অ্যালোভেরা গাছও আছে, এখানে অনেক ধরনের গাছ আছে। আসলে কি পুরো ধুন্দুল গাছটার জন্য এগুলো দেখা যাচ্ছে না। ধুন্দুল গাছটা এমনভাবে বের হয়েছে, একদম পুরো ছাদটা ভরে গেছে। সামান্য একটু জায়গার ভিতরে অনেক বড় একটা গাছ হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।